হ্যালো ভাই ব্রাদার, দিস ইজ মি জিহাদ হাসান। চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সবাই সাথে থাকুন এবং ভিডিওটি উপভোগ করুন। আমি গ্রামের বাসায় আসছি, আর একসাথে সবাই হব না, আর একটা পার্টি হবে না, এটা কি হতে পারে? না, একদমই না। তাই চিন্তা করলাম সবাই মিলে একটি পাড়ি দিই। সবার থেকে টাকা নিয়ে চলে গেলাম বাজারের উদ্দেশ্যে। রাস্তা দিয়ে যাচ্ছি, আমরা চলে আসলাম বাজারে। বাজারে গিয়েই প্রথম ঢুকলাম আমরা মুরগির দোকানে। মুরগি দামাদামি করে মুরগি কিনে চলে গেলাম মশলার দোকানে। লিস্ট বের করে মশলা দেখছিলাম কি কি লাগবে, তারপর মশলা সবগুলা নিলাম। আর আমার একদমই আইডিয়া ছিল না যে মশলার এত দাম, কারণ কোনো সময় বাজার করি নেই। প্রচুর দাম ছিল মশলার। পরে হিসাব করে মশলার দাম দিয়ে দিলাম। প্রায় 1000 টাকার মতন মশলাই নিয়েছি। তো মশলায় প্রচুর টাকা চলে গিয়েছে। তারপর আমরা চলে গেলাম টক দইয়ের দোকানে। তো টক দই আমরা খুঁজে পাচ্ছিলাম না কোথায় বিক্রি করে। পরে দেখলাম টক দইয়ের দোকান। এই বাজারে একটা সমস্যা, তারা হলো খুচরা টক দই বিক্রি করে না, 1 কেজি আধা কেজি করে বিক্রি করে। তো আমাদের এত লাগতো না, তাও আমাদের লাগছে। পরে টক দই নিয়ে নিলাম। টক দই টাকা দিয়ে আমরা বের হয়ে যাচ্ছিলাম। পরে আমরা এখানে টাকা দিয়ে চলে গেলাম কাঁচা বাজারে। আমাদের কাঁচা কিছু বাজার দরকার ছিল, যেমন লেবু, তারপর আরো কিছু সালাদের জন্য। ওইখানে আমরা ওইরকম কোনো কিছু পাই নাই। লেবুর হালি চাইছে 120 টাকা। তো এত টাকা আমাদের বাজেট ছিল না। পরে আমরা মুরগির দোকানে চলে গেলাম। মুরগির দোকান থেকে মুরগি নিয়ে একবারে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। অটোপে করে চলে যাচ্ছি বাসায়। পরে বাসায় গিয়ে টুকটাক কিছু কাজ ছিল, সেই কাজগুলি কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরেই দেখি ফয়সাল চলে আসছে। ফয়সালকে মুরগি কাটার দায়িত্বটা দিলাম। ফয়সাল সুন্দরভাবে মুরগিগুলো পিস পিস করতেছিল। আমাকে দেখাচ্ছে, ভাই এই পিস চলবে নাকি? আমি বললাম হ্যাঁ, এইভাবেই কাটো। তো একটা মুরগি কাট পিস করে দিলাম। আর ওইখানে কিছু ছোট ভাই ছিল, যে কাঠের কয়লা এখানে পাওয়া যায় না, পরে কাঠ পুড়িয়ে পরে কয়লাগুলো আমরা বানাচ্ছিলাম। ওইখানে ছোট ভাইরা কয়লা বানাচ্ছিল। ওইখানেও খুব কষ্ট হয়েছে, প্রচুর গরম ছিল। গরমের মধ্যে আবার এই কাঠপুরে কয়লা বানানোর পাওয়ারে। ওর মধ্যে আমি এখানে মশলাগুলো চেক করে নিচ্ছিলাম সবকিছু ঠিক আছে নাকি। পরে দেখলাম না, সবকিছু ঠিকঠাকই আছে। তারপরে সেই মশলাগুলি নিয়ে আমি ম্যারিনেট করা শুরু করে দিলাম। প্রথমে দিয়ে দিলাম টক দই, তারপর সয়া সসের পরে দিয়ে দিচ্ছিলাম বারবিকিউ মশলা। আমি কোনো সময় এগুলা তৈরি করি নাই, তো তাই আমার কোনো আইডিয়া ছিল না। তারপর বারবিকিউ মশলা একটা একটা করে ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছিলাম। তারপরে যা যা মশলা ছিল সবগুলো মশলা দিয়েছি, প্রত্যেকটার নামও আমি জানি না। পরে কালার ফাইনালি এটা আসছে। আর দেশ গ্রামের পোলাপান একটু ঝাল বেশি পছন্দ করে, তাই একটু ঝাল ঝাল করছিলাম, স্পাইসিটা। পরে মুরগিগুলোকে দেখলাম যে না, এইভাবে তো সিদ্ধ হবে না। তারপর মুরগিগুলোকে ভালোভাবে কাঁটা চামচ দিয়ে কেঁচা কেঁচা করে নিয়েছি। তারপর মশলার মধ্যে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছিলাম, যেন কোনো জায়গায় একটু মশলা কম না থাকে। আর তারপর এখানে আবার ভাইকনা সুন্দরভাবে কাঠগুলো পুড়ছিল। পুরার পর ফাইনালি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এটা নিয়ে যাচ্ছিলাম হলো একটা ছাদে। আমরা যে কোনো একটা ছাদে এই বারবিকিউর পার্টিটা করবো চিন্তা করছি। তো ওই ছাদে গিয়ে আবার আরো কিছু কাজ ছিল, ইটা দিয়ে তারপর ভালোভাবে কয়লা দিয়ে আমরা ওইটাকে জ্বালানোর চেষ্টা করতেছিলাম। মানে পুরো কমপ্লিট করে একটু ডান্সও দিয়ে দিলাম, মজা লাগতেছিল না, কি করব। আচ্ছা, তারপর হলো ফাইনালি আমরা আগুন ধরাই। আর এইখানে হচ্ছে প্রবলেমটা, আমরা